আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের নবম ক্লাস। আমাদের চতুর্ভুজ চলতেছিল। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে চতুর্ভুজ মোট 6 প্রকার। নামগুলো নিশ্চয়ই মনে আছে, আমরা আবার একবার রিভাইজ দিতে পারি। আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। আশা করি সবার আবার মনে হয়েছে। আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। এর মধ্যে আমরা 3টা শেষ করেছিলাম: আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গক্ষেত্র। আজকে আমাদের শুরু হবে রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। এই 3টা আমরা শিখব। রম্বস কাকে বলে? রম্বসটা হলো আয়তক্ষেত্রের সাথে সামন্তরিকের যে সম্পর্ক, যে রকম রম্বসটাও বর্গক্ষেত্রের সাথে রম্বসের ওইরকম সম্পর্ক। অর্থাৎ আয়তক্ষেত্রের চ্যাপ্টা রূপ হইল সামন্তরিক, বর্গক্ষেত্রের চ্যাপ্টা রূপ হইল রম্বস। সংজ্ঞা কি দেখেন, এখানে লেখা আছে যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনোই সমকোণ বা 90 ডিগ্রি সমান নয়, বরং বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাকে রম্বস বলে। 4টা কোণই কি? 4টা বাহুই পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো যে আছে না, একটাও কি না সমান না, বরং বিপরীত কোণদ্বয় সমান, সমকোণ 90 ডিগ্রি সমান, এরকমটাকে বলে কি রম্বস। যেমন চিত্রে এবিসিডি একটি রম্বস, যার বড় কর্ণ 177.54 ও ছোট কর্ণ 110, আবার ভূমি 105, উচ্চতা 93। উক্ত রম্বসের ক্ষেত্রফল কত? দেখেন, 105 বাহু এটা, হ্যাঁ, এটা 105, এটা 105, এটা 105, 105 ফুট করে। এবং এক কোণ থেকে আরেক কোণের দূরত্ব যেটা, সেটাকে কর্ণ বলে, ঠিক আছে। তো এই যে এই কোণ থেকে এই কোণের দূরত্ব, একশো 77.54। এই কোণের দূরত্ব 110। অর্থাৎ এক কোণ থেকে আরেক কোণ, হ্যাঁ, যে দূরত্ব, এটাকে বলে কর্ণ। আবার এটা যেহেতু একটা নিচেরটাকে ভূমি বলে, এটাকে উচ্চতাও বের করা যায়। কোণাকুণি 105, সুতরাং সোজাসুজি কত, সেটা মাপার পর যেটা পাওয়া যাবে সেটাই, কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেটা হলো 93। কত? 93। আমরা অনেকগুলো মাপ পাইলাম। প্রথমত বাহু 105 করে, কর্ণ 177.54 একটা, আর একটা 110, ভূমি তো 105, উচ্চতা 93। এবার ক্ষেত্রফল বের করার 2টা পদ্ধতি, এখানে 2টা সূত্র। 1 নম্বর হলো কর্ণ ইন্টু কর্ণ ভাগ 2, কর্ণ গুণ কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। কি বলছি? রম্বসের সূত্র কি ক্ষেত্রফল নির্ণয়? কর্ণ গুণ কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। সবাই মুখস্থ করে ফেলেন।
কর্ণ গুণ কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে একটা 177.54 কর্ণ গুণ কর্ণ 110 ভাগ 2, তাহলে ক্ষেত্রফল। একশো 77.54 গুণ 110 কর্ণ গুণ কর্ণ সমানে তো ভাগ 2, যেটা পাইলাম এটা হলো ক্ষেত্রফল 9764। এই ক্ষেত্রফলকে যদি আমরা শতাংশ বানাই তাহলে কি করতে হবে? 435.6 দিয়ে ভাগ করতে হবে, কারণ 435.6 বর্গফুটে 1 শতাংশ, ভাগ 435.6 কত হইল? 22.41 বা 42%। 22%, 42 পয়েন্ট। এই যে দেখেন এখানে 22% 41 পয়েন্ট আছে। আর একটা হলো ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল, এই সূত্রেও করা যায়। তাহলে ভূমি 105, উচ্চতা কত? 93। ভূমি 105, উচ্চতা 93, তাহলে 105 গুণ 93, 105 গুণ 93 কত হইল? 9765 বর্গফুট ভাগ 435.6, 22.41 পয়েন্ট। তো দোনোভাবেই করা যায়, হ্যাঁ। এবার কয়েকটা ভিন্ন সূত্র আছে। রম্বসের ভূমি বের করতে হলে কি করতে হবে? ক্ষেত্রফল ভাগ উচ্চতা সমান ভূমি। রম্বসের উচ্চতা বের করতে হলে কি করতে হবে? ক্ষেত্রফল ভাগ ভূমি সমান উচ্চতা। কর্ণ বের করতে হলে কি করতে হবে? ক্ষেত্রফল গুণ 2 ভাগ কর্ণ, মানে এক কর্ণ দিয়ে ভাগ করলে আরেক কর্ণ বের হবে। পরিসীমা তো যোগফল 4টার, তাহলে বাহু গুণ 4, যেহেতু 4টা বাহু সমান এই জন্য। উল্লেখ্য, বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে পারস্পরিক পার্থক্য ঠিক আয়তক্ষেত্র ও সামান্তরিকের পারস্পরিক পার্থক্যের মতোই। তো বর্গক্ষেত্রের বিপরীত কোণদ্বয়ের চাপা আকৃতি হলো রম্বস। বর্গক্ষেত্র ও রম্বসের বাহুর পরিমাণ সমান হলেও বর্গক্ষেত্রের তুলনায় রম্বস যত বেশি চাপা হবে, ক্ষেত্রফল তত বেশি কম হবে। তবে পরিসীমার উপর এর কোনো প্রভাব পড়বে না, যেহেতু পরিসীমা নির্ধারণ হয় বাহু হিসেবে। অতএব বাহুর পরিমাণ সমান হলে বর্গক্ষেত্র ও রম্বসের পরিসীমাও সমান হবে। তাহলে আমাদের রম্বসের আলোচনা শেষ হয়ে গেল। রম্বস কি? 4টা বাহু পরস্পর সমান ও সমান্তরাল, বিপরীত কোণদ্বয় সমান, কোনো কোনো সমকোণ নয়। সূত্র: কর্ণ গুণ কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। আরেকটা সূত্র কি? ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। এবার আমরা শিখব ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর দুটি বাহু সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। সমান্তরাল বাহু দুটির সংযোজক সোজাসুজি সরল রেখাকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলে। চিত্রে এবিসিডি দুটি ট্রাপিজিয়াম রয়েছে যার সমান্তরাল বাহু দুটি পর্যায়ক্রমে 500 ও 300, উচ্চতা 200। ক্ষেত্রফল কত? দেখেন, এই একটা বাহু না, এই একটা বাহু, তাহলে দুইটা বাহু কি সমান্তরাল, একই তালে চলছে।
আরেক দুইটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু সমান তালে না, এদিক দিয়ে কি চাপা হয়ে গেছে, এদিক দিয়ে ফাঁকা, সমান্তরাল না, এটাকে বলে কি ট্রাপিজিয়াম। তাহলে এই বাহুটা হইলো, নিচেটা হলো 500, উপরে হলো 300, এই বাহুটা 224, এটা 224। তো 224 তো কোনাকুনি, হ্যাঁ, কিন্তু সোজাসুজি হইলে কি বাহুর পরিমাণটা কমে যায়, 200, এটাকে বলে ট্রাপিজিয়াম। বিপরীত দুইটা বাহু সমান্তরাল, অপর দুটি বাহু সমান্তরাল নয়। আরেকটা ট্রাপিজিয়াম, 500, 300, 200, হুম, তাহলে এটা পাবো 500, এটা হলো 300, এটা হলো 200, এটা 224, কিন্তু এই যে বরাবর করলে কত 200, এটা উল্টাই দিলেও আরেকটা ট্রাপিজিয়াম হয়। তো 285। এবার সূত্র কি, ট্রাপিজিয়াম তো আমরা চিনলাম, চতুর্ভুজের বিপরীত দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর দুটি বাহু সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। সমান্তরাল বাহু দুটি সংযোজক সোজাসুজি সরলরেখাকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। সবাই মুখস্থ করেন। সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। যেখানে দেওয়া আছে দেখেন, 500, 300, উচ্চতা 200 ভাগ 2। সমান্তরাল বাহু একটা, হ্যাঁ, এই আর একটা 500 আর 300 যোগ গুণ উচ্চতা, উচ্চতা 200 ভাগ 2, তাহলে 500 যোগ 300 গুণ 200 ভাগ 2, 500 যোগ 300 গুণ উচ্চতা 200 ভাগ 2, এই ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 80,000। এটাকে শতাংশ বানাইতে হলে কি করতে হবে, ভাগ 435.6 দিয়ে ভাগ করতে হবে, 183.85। যে এখানে দেওয়া আছে 183.85 ট্রাপিজিয়ামের দুইটি বাহুর সমষ্টি বের করতে হয় কিভাবে, ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা, তাহলে দুইটি বাহুর সমষ্টি বের হয়ে যায়। উচ্চতা বের করতে হয় কিভাবে, ক্ষেত্রফল গুণ 2 ভাগ দুইটি বাহুর সমষ্টি, উচ্চতা বের হয়ে যায়। পরিসীমা 4টার যোগফল পরিসীমা। এভাবে আমরা ট্রাপিজিয়াম শিখব। অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ, 6 নম্বর, চতুর্ভুজের সর্বশেষ প্রকার কি, অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ। অর্থাৎ যেটা নিয়ম ছাড়া, হ্যাঁ, যে আমরা যে চতুর্ভুজের যে নিয়ম কানুন পড়লাম, বিভিন্ন সূত্র পড়লাম, ওই সূত্রের মধ্যে পড়ে না যেটা, সেটাই অনিয়মিত। অসমান, অসমান মানে সমান না, 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে অনিয়মিত চতুর্ভুজ বলে। চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সংযোজক সরলরেখাকে কর্ণ বলে, যেটা আগে আমরা শিখলাম, এক কোণ থেকে আরেক কোণের দূরত্ব কর্ণ।
কর্ণের বিপরীত কোণ থেকে স্বল্পতম দূরত্বে। কর্ণের বিপরীত কোণ থেকে স্বল্পতম দূরত্বে কর্ণের উপর অঙ্কিত সরলরেখাকে অফসেট বা সমকৌণিক দূরত্ব বলে। কর্ণের বিপরীত কোণ থেকে স্বল্পতম দূরত্বে কর্ণের উপর অঙ্কিত সরলরেখাকে অফসেট বা সমকৌণিক দূরত্ব বলে। উল্লেখ্য যে কোণাকুণি যে রেখাটি লম্বা বেশি হবে তাকেই কর্ণ ধরতে হবে। চিত্রে এবিসিডি একটি অনিয়মিত চতুর্ভুজ যার চারটি বাহুই পরস্পর অসমান। এটা দেখেন, একটা বাহু 170, আর একটা 150, 125, 160। 150, 170, 160, 125। চারটা বাহু আমরা পাইলাম না, দেখেন তো। একটা 170, 125, একটা 150, একটা 160, তাহলে চারটা চার ধরনের। এটার নাম হইলো কি? অনিয়মিত চতুর্ভুজ। অনিয়মিত চতুর্ভুজ। এবং এখানে এক কোণ থেকে আরেক কোণের দূরত্বকে কি বলে? কর্ণ বলে। তাহলে যেটা লম্বা সেটা এখানে ধরতে হয় সূত্রের জন্য। তাহলে এটা বেশি লম্বা এটার তুলনায়, ঠিক না? তো লম্বাটাই ধরলাম, লম্বা কর্ণ। এখন বলছে এই কর্ণের বিপরীত যে কোণ আছে, এই যে কোণ, বিপরীত কোণ, এই কোণের বিপরীত কোণ এটা, এই কোণের বিপরীত কোণ এটা, এই যে বিপরীত কোণ, এই কর্ণের বিপরীত কোণ থেকে স্বল্পতম দূরত্ব যেটা আছে সেটাকে অফসেট বলে। তাহলে এই কোণ থেকে যদি এভাবে টান দেন, কথার কথা, যদি এখানে 10 ফুট হয়, এদিক নিলে কি 20 ফুট হয়ে যাবে না? এটা লম্বা হয়ে গেল না? দূরে গেল না? এদিক নিয়ে গেলে আরো বাইরে গেল না? এটা একটু কমলো, আর একটু কমলো, আর একটু কমলো, বরাবর এটা সবচেয়ে কম। এটাকে বলে স্বল্পতম দূরত্ব। ঠিক একই ঘটনা, এখান থেকে যদি বরাবর যদি হয় 30 ফুট, তাহলে এখানে কত? 50 ফুট হয়ে যাবে। এখানে 40 ফুট, 42 ফুট, একই রকম 50, 48, কথার কথা, হ্যাঁ, 42, বরাবর 40। তাহলে এই স্বল্পতম দূরত্ব যেটা, সেটা আমাকে মাপ ধরতে হবে, স্বল্পতম দূরত্বকে মাপ হিসেবে ধরতে হবে। সেটা কিভাবে? মনে করেন ফিতা, হ্যাঁ, ফিতা নিলেন, নেওয়ার পরে ফিতাটা নিয়ে দেখলেন এখানে কতটুকু আছে, একটু দূরে গিয়ে দেখলেন কতটুকু আছে, এখানে কতটুকু হয়, আবার একটু এদিক গিয়ে দেখলেন কতটুকু হয়। তো দেখলেন এখান থেকে এখানে নিবেন, নেওয়ার পরে যেদিকে কম হয় সেটা ধরলেন, আবার এখান থেকে আনার পর একটা মাপলেন, এখানে হইলো, এদিকে গিয়ে দেখলেন কতটুকু হয়, বাইরে গেল, এদিকে বাইরে গেল। তাহলে যেখানে সবচেয়ে কম হবে, অর্থাৎ ফিতরা নিয়ে এদিক সেদিক করে করে দেখবেন, এদিক সেদিক গিয়ে দেখবেন সবচেয়ে যেটা কম হয় সেটা হলো স্বল্পতম দূরত্ব। এটাকে বলে অফসেট। কি বলে? কর্ণ অফসেট। তাহলে এখানে দুইটা অফসেট দেওয়া আছে। একটা অফসেট 90 ফুট 5 ইঞ্চি, ছোটটা কত? 90 ফুট 5 ইঞ্চি। বড়টা কত? 103 ফুট 7.5 ইঞ্চি। একশো তিন ফুট 7.5 ইঞ্চি। তা আমরা পাইলাম অনিয়মিত চতুর্ভুজ, কর্ণ পাইলাম, অফসেট পাইলাম। সূত্র কি এবার ক্ষেত্রফল নির্ণয়ের? অফসেট দুটির যোগফল গুণ কর্ণ, লম্বা কর্ণ যেটা, হ্যাঁ, অফসেট দুটির যোগফল গুণ কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল।
লম্বা কর্ণ যেটা সেটা কত ফুট আছে? 230 ফুট 4 ইঞ্চি। এই যে কর্ণ যেটা, হ্যাঁ, এটা কত? 230 ফুট 4 ইঞ্চি। তাহলে অফসেট দুটির যোগফল, অফসেট কোনটা কোনটা? 90 ফুট 5 ইঞ্চি মানে কি? 90.42। 103 ফুট 7.5 ইঞ্চি। তাহলে 7.5 ইঞ্চির ফুট বানাইতে হবে। 7.5 ভাগ 12 এত, যোগ 103, তাহলে 103.625। 3.625। তাহলে অফসেট দুটি যোগফল গুণ লম্বা কর্ণ, লম্বা কর্ণ কত? 230 ফুট। 4 ইঞ্চি 0.33 ফুট হয়। 4 ইঞ্চি কত হয়? 0.33 ফুট। তাহলে 230.33 ভাগ 2। তাহলে এবার আমরা একটা করে গুণ করি। 90.42 বা 41 ধরতে পারেন। একটা তো আছে কি 103.625 গুণ 90.42 যোগ, হ্যাঁ, অফসেট দুটি যোগফল, যোগ 90.42 যোগ করলাম, গুণ লম্বা কর্ণ 230.33 ভাগ 2। এই ক্ষেত্রফল বের হয়ে গেল। এটাকে শতাংশ বানিয়ে দিলে কি করতে হবে? ভাগ 435.6, 51.30%। এই দেখেন 51.29 বা 30। তাহলে অনিয়মিত চতুর্ভুজ হইলে এইভাবে কি করতে হয়? ক্ষেত্রফল বের করতে হয়। অফসেট দুটি যোগফল গুণ লম্বা কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। এখানে যদি এটাকে আপনি ঝামেলা মনে করেন, অফসেট বের করতে হবে ঝামেলা মনে করেন, তাহলে আপনি কি করতে পারেন? দুইটা ত্রিভুজ করে পরে যোগ করতে পারেন। কিভাবে? এই যে একটা ত্রিভুজ, মাঝখানে যে বাহুটা আছে, কর্ণ যেটা আছে, এটা একটা বাহু, একটা বাহু, একটা বাহু, তাহলে একটা 150, 160, মাঝখানেটা 230 ফুট 4 ইঞ্চি যেটা, আবার 230 ফুট 4 ইঞ্চি একটা বাহু, 170 একটা বাহু, 125 একটা বাহু, এই তিনটা বাহু। বিষমবাহু ত্রিভুজের সূত্রে ক্ষেত্রফল নির্ণয় করে, দুইটা আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করবেন, পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এভাবে কি করতে হবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। কর্ণের সূত্র কিভাবে কর্ণ বের করে? ক্ষেত্রফল গুণ 2 বা অফসেট দুটির সমষ্টি সমান কর্ণ। অফসেট দ্বয়ের সমষ্টির সূত্র ক্ষেত্রফল গুণ 2 বা কর্ণ। নিচে কিন্তু নির্দেশনা দেওয়া আছে, দেখেন। ত্রিভুজ হিসেবে অনিয়মিত চতুর্ভুজের বিকল্প সমাধান, যেটা আমি একটু আগে বললাম। উল্লেখ্য, ত্রিভুজ হিসেবে সঠিক ফলাফল বের করা যায়, অর্থাৎ মাঝখানের কর্ণটিকে ত্রিভুজের ভূমি ধরলে তার দুপাশে দুটি ত্রিভুজ সৃষ্টি হবে, তখন দুই পাশের অফসেট দুটিকে আপন ত্রিভুজের উচ্চতা গণ্য করলে দুটি সমকোণী ত্রিভুজে পরিণত হবে। অতঃপর সমকোণী ত্রিভুজের সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ 2 অনুযায়ী উভয়টির ফলাফল বের করে একত্রে যোগ করলে অনিয়মিত চতুর্ভুজের পূর্ণ ফলাফল পাওয়া যাবে, করে এখানে দেখাই দিচ্ছে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা চতুর্ভুজের বাকি তিনটি শিখলাম: রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। তো আমরা চতুর্ভুজ আজকের মাধ্যমে শেষ হয়ে গেল। তো আমরা এগুলো ভালো করে চর্চা করব। আজকের ক্লাস এই পর্যন্তই।